আলটিমেট ব্রেকিং এক্সপোজ, কৃষক বন্ধুর টাকা নিয়ে চূড়ান্ত ফয়সালা। ফাইনাল লিস্ট প্রস্তুত, এই তারিখেই ঢুকবে টাকা। ২,০০০ না ৫,০০০ না ১,০০,০০০। আপনার ভাগ্যে কি আছে জানুন এখনই। না দেখলে মিস করবেন জীবনের বড় সুযোগ। বন্ধুরা, বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। নমস্কার কৃষক বন্ধুরা, আজকের এই ভিডিওটি এমন একটি ভিডিও যা আপনার জন্য শুধু গুরুত্বপূর্ণ নয় বরং একেবারে নির্ধারণ করে দিতে পারে আপনি এই কিস্তিতে টাকা পাবেন কিনা। কারণ আজ আমরা এমন কিছু এক্সক্লুসিভ এবং গভীর তথ্য তুলে ধরতে চলেছি যা এখনও অনেকেই জানেন না, এবং এই তথ্যগুলো সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার সঙ্গে যুক্ত। তাই অনুরোধ করব ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ মাঝপথে এমন কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আসবে যেগুলো মিস করলে আপনার টাকা আটকে যেতে পারে, এমনকি সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে। এই মুহূর্তে রাজ্যের প্রতিটি জেলায় একটাই উত্তেজনা তৈরি হয়েছে, কৃষক বন্ধুর টাকা কি ছাড়ার জন্য প্রস্তুত হয়ে গেছে নাকি এখনও প্রশাসনিক প্রক্রিয়া বাকি রয়েছে। অনেকেই বলছেন কিছু ব্লকে ইতিমধ্যেই লিস্ট আপলোড হয়ে গেছে, আবার কেউ বলছেন নির্বাচন না শেষ হলে টাকা ঢোকানো সম্ভব নয়। এই বিভ্রান্তির মাঝেই আজকের এই ভিডিওতে আমরা পরিষ্কারভাবে ভেঙে বলব আসল সত্যিটা। এবার আসি টাকার অঙ্কের বিষয়ে, কারণ এখানেই সবচেয়ে বেশি বিভ্রান্তি তৈরি হয়। অনেকেই অভিযোগ করেন পাশের কৃষক ৫,০০০ টাকা পেলেন অথচ তিনি পেলেন ২,০০০ টাকা। আসলে পুরো বিষয়টি নির্ভর করছে আপনার জমির পরিমাণের উপর। যদি আপনার জমি ১ একর বা তার বেশি হয় তাহলে বছরে মোট ১০,০০০ টাকা দেওয়া হয়, অর্থাৎ খরিফ এবং রবি এই দুই কিস্তিতে ৫,০০০ টাকা করে দেওয়া হয়। আর যদি আপনার জমি ১ একরের কম হয় তাহলে বছরে ৪,০০০ টাকা, অর্থাৎ প্রতি কিস্তিতে ২,০০০ টাকা দেওয়া হয়। এই নিয়ম ২০২১ সালের পর থেকে কার্যকর হয়েছে এবং ২০২৬ সালেও একই নিয়মে টাকা দেওয়া হবে। এবার আসি আরও গুরুত্বপূর্ণ একটি বিষয়, অর্থাৎ অতিরিক্ত সুবিধা। অনেকেই জানেন না এই প্রকল্পে শুধুমাত্র আর্থিক সাহায্য নয় বরং একটি বীমা সুবিধাও দেওয়া হয়, যেখানে কোনো কৃষকের অকাল মৃত্যু হলে তার পরিবারকে ২ লক্ষ টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হয়। তাই এই প্রকল্প শুধু টাকা নয় বরং নিরাপত্তাও প্রদান করে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, অর্থাৎ স্ট্যাটাস ডিকোড, কারণ এখানেই লুকিয়ে আছে আপনার টাকার ভবিষ্যৎ। যদি আপনার স্ট্যাটাসে টু অ্যাডা অ্যাপ্লাইড কি দেখা যায় তাহলে বুঝবেন আপনার তথ্য ইতিমধ্যেই সিস্টেমে আপলোড হয়েছে। যদি চিট ডে অ্যাপ্রুভড থাকে তাহলে আপনার আবেদন ব্লক স্তরে অনুমোদিত হয়েছে। যদি ইউ অ্যাকাউন্ট ভ্যালিড কি লেখা থাকে তাহলে বুঝবেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট পুরোপুরি প্রস্তুত এবং টাকা ঢোকার জন্য সবুজ সংকেত পাওয়া গেছে। আর যদি কি ট্রান্স্যাকশন সাকসেস দেখা যায় তাহলে বুঝে নিন টাকা ইতিমধ্যেই আপনার অ্যাকাউন্টে পৌঁছে গেছে। কিন্তু যদি খু অ্যাডার নট লিঙ্কড কি বা কি নেম মিসম্যাচ কি বা ঘু অ্যাকাউন্ট ইনভ্যালিড দেখা যায় তাহলে এটিকে একদম রেড অ্যালার্ট হিসেবে নিন, কারণ এই সমস্যার জন্যই গতবার বহু কৃষক টাকা পাননি। তাই এখনই সময় নষ্ট না করে ব্যাংকে গিয়ে খাইক আপডেট করুন, আধার লিঙ্ক করুন এবং নামের সব ভুল ঠিক করে নিন। এবার আসি সবচেয়ে বড় প্রশ্নে, টাকা কবে ঢুকবে। বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী জানা যাচ্ছে কৃষি দপ্তরের প্রস্তুতি প্রায় সম্পূর্ণ এবং ডাটাবেস আপডেটের কাজ শেষ পর্যায়ে রয়েছে। তবে নির্বাচনের কারণে কিছু প্রশাসনিক বিলম্ব হচ্ছে, তাই সম্ভাব্য সময় হিসেবে মে মাসের প্রথম সপ্তাহকে ধরা হচ্ছে, তবে কিছু ক্ষেত্রে এপ্রিলের শেষ সপ্তাহেও টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে। প্রথম ধাপে যেসব জেলার নাম সামনে আসছে সেগুলোর মধ্যে রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মালদা, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া এবং উত্তরবঙ্গের আরও কিছু জেলা যেখানে প্রশাসনিক কাজ প্রায় সম্পন্ন। যদি আপনার স্ট্যাটাসে গিয়ে অ্যাড অ্যাপ্লাইড ডেট কি দেখা যায় তাহলে বুঝে নিন আপনার ফাইল প্রথম সারিতে রয়েছে এবং আপনি খুব দ্রুত টাকা পেতে চলেছেন। এবার আসি নির্বাচন প্রসঙ্গে, কারণ অনেকেই ভাবছেন নির্বাচন থাকলে টাকা আসবে না, কিন্তু নিয়ম অনুযায়ী পুরনো প্রকল্পের টাকা বিতরণে কোনো বাধা নেই। তাই প্রশাসনের ভেতরে কাজ চলতেই থাকে এবং অনেক ক্ষেত্রে ভোটের আগেই টাকা ছাড়ার চেষ্টা করা হয় যাতে কৃষকরা সুবিধা পান। এবার নতুন আবেদনকারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বার্তা, যারা নতুন আবেদন করেছেন বা জমির তথ্য আপডেট করেছেন তারা অবশ্যই ভোটের পর স্থানীয় কৃষি অফিসে গিয়ে তাদের সমস্ত তথ্য যাচাই করে নিন, কারণ অনেক সময় ছোট ভুলের জন্য নাম লিস্টে উঠতে দেরি হয় বা সম্পূর্ণ বাদ পড়ে যেতে পারে। সবশেষে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, আপনার আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট এবং ভোটার কার্ডের নাম যেন একদম একই থাকে, কারণ সামান্য বানানের ভুলও আপনার পেমেন্ট আটকে দিতে পারে। তাই আগে থেকেই সবকিছু মিলিয়ে নিন। বন্ধুরা, এখন আপনার স্ট্যাটাস কি দেখাচ্ছে? আপনার এলাকায় কি টাকা নিয়ে কোনো আপডেট এসেছে? অবশ্যই কমেন্ট করে জানান, কারণ আপনার একটি তথ্য অন্য কৃষকদের সাহায্য করতে পারে। এই ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং প্রতিটি কৃষক বন্ধুর কাছে শেয়ার করুন যাতে সবাই এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে। এবং প্রতিদিন এমন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।